আমাদের বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটা ধান ক্ষেতের মাঝে ছিল দুটো বড় বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়ি ছিল না, এমনকি শিমুল গাছ দুটো ছাড়া কোনো গাছও ছিল না সেখানে। এবারের গল্প সেই গাছকেই ঘিরে। আমার বয়স তখন 11 কি 12 হবে। সে সময় আমাদের ক্ষেতে গম চাষ করা হতো। যখন ক্ষেতে দানা ছেটানো হতো তখন চারা গজানোর আগে পর্যন্ত রাত্রিবেলা করে গম ক্ষেত পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলোই পাখিরা সকালবেলায় খেয়ে নিত। যে গম ক্ষেত পাহারা দিত সে কোনো একটা কারণে সেদিন বাড়িতে ছিল না, ফলে আমাকে বলা হলো ক্ষেত পাহারা দেওয়ার জন্য। তো আমি সন্ধ্যা 8টা বাজতেই চলে গেলাম গম ক্ষেত পাহারা দিতে। আমি ক্ষেতের এক কোনায় বসে আছি, এমন সময় দেখি একটা সাদা কাপড় পরা মহিলা মস্ত বড় শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা এবং সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না এবং কাঁটাওয়ালা গাছে কোনো মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব নয়। এই দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার চারপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং সবাই আমাকে বলছে যে আমার সাথে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। শিমুল গাছগুলো এখনো সেখানে আছে, কিন্তু ভয়ে আমি সেখানে আর যাই না। শুনেছি এই ঘটনার পর থেকে সেখানে আর কোনো সমস্যা হয়নি।